কারোর জিহ্বা কথা বলে তো কারোর ব্যবহার, কারোর টাকা কথা বলে তো কারোর সময়, কিন্তু ভগবানের কাছে শুধু আপনার কর্ম কথা বলে। তাই টাকা, কোনো উচ্চ পদ বা কোনো খ্যাতির আগে নিজের কর্মটাকে ঠিক করা উচিত আমার মতে। কি ঠিক বললাম কি বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাত ভর আজকে বৃষ্টি হয়েছে। যা গরম গেল না কদিন, তো বৃষ্টিটা দেখে কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে শান্তি মিলছে আর কি। যদিও গ্রামের বাড়িতে একটু কষ্ট, তাই কিনা বলতো? সবকিছুই বাইরে, এই ঘর ও ঘর করতে করতে হাত তো ভিজেই যাই। আর তার উপর হচ্ছে উঠোন ঝাড়ু করা কিন্তু এখন আর যাবে না, এখন করবও না। আর যেহেতু বৃষ্টি ওয়েদারটা না, একটু লেট করে উঠেছি। এখন 6:30 বেজে গেছে। আমার কর্তামশাই তো চলে গেছেন কাজে 6টার সময়। কোমরে ব্যথাটা আরো বেড়েই চলেছে আমার। কমে গেছিল কিন্তু কদিন রেস্ট করেছিলাম, যে আবার কাজ করা শুরু করেছি, আবার কোমর ব্যথাটা বেড়ে গেছে। কি আর করা যাবে বলো? কাজ না করলেও তো নেই, উপায় নেই বলো তো। কে করবে এগুলো? শান যদিও করতো আগে, ও 8টার সময় যেত, কিন্তু এখন তো এত করা হয়ে গেছে, ওর ডিউটির চাপ এত, ও পারে না আমাকে সময় দিতে। সারা দিন ও এদিক ওদিক করতেই থাকে বন্ধুরা, সারা দিন। মানে ওকেও দেখে মায়া লাগে, কিন্তু আমিও নিরুপায়, আমার শরীর ভালো নাই। আর এটাই হচ্ছে জীবন যুদ্ধ, তাই না বন্ধুরা? বিপদের উপর বিপদ যদি না আসে, তাকে আরও কখনো হবে না। বিশেষ করে আমার লাইফে, তোমাদের কাদের কেমন আমি জানি না, কিন্তু আমার লাইফে এমনটাই বন্ধুরা। যখন কঠিন সময় আসে তার উপর আরো কঠিন সময় আসে, আর যখন খুশির খবর আসে তখন তার উপর আবার খুশির খবর আসে। এমনটাই হয় আমার সাথে। তো যাকে 1 গ্লাস জল খেয়ে ঢুকে পড়বো রান্নাঘরে। অনেক কাজ, আর কালকের অনেক ভাত ছিল, সেই ভাতগুলোই ভেজে নিলাম। এখন আর কোনো ভাত বসালাম না, পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে নিয়েছি। আর আলু সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। ফ্রেঞ্চ ফ্রাইজ করব, আর করব আলুর ভর্তা। তো এগুলো দিয়ে সবাই এরা খেয়ে চলে যাবে। আর টিফিনে দিয়েছি মেকে নুডলস। আর বিভূষণা, ও তো মানে বাড়ির বানানো কোনো কিছুই নিয়ে যেতে চায় না। এই যে কান্নাকাটি যে করছে এখন, ওটার জন্যই কান্নাকাটি করছে। ও সকালে উঠেই একটা কেক খেলো, কিন্তু টিফিনেও নিয়ে যাবে ডার্ক ফ্যান্টাসি, কেক, চকোপাই, ওগুলোই। আর মানে বাড়ির মেয়েটা কিন্তু যেমন বাড়ির সব সময় বাড়ির বানানোই জিনিস নিয়ে যায়। বিভু নিয়ে যেত, কিন্তু এখন আবার নিয়ে যেতে চায় না। ভাতও খেলো না ও, মেয়েটা খেলো, ও 2বার খেলো শুধু, বাস। ওর বাবা নিয়ে আসলো টিফিনে নেওয়ার জন্য ডার্ক ফ্যান্টাসি, একটা তো দিলাম, আর একটা থেকে গেল, একটা কেক দিয়েছি। ও যেটা থাকলো ওটা এখন খাবে আবার, ওটার জন্যই ও কান্নাকাটি করছিল। তো যাকে ওকে কোনো মতো ভালোবেসে ওকে বুঝিয়ে দিলাম। ও এখন চুপ হয়ে গেছে স্কুল যাওয়ার আগে, তাই না? ওরা বেরোনোর সাথে সাথেই আবার মনে হয় বৃষ্টিটা বেশি ঝমঝমিয়ে শুরু করলো। মানে কি বলি আর, মনে হয় ভেজাবে বাচ্চাদের, তারপরে ছাড়বে। এই বর্ষার দিনটা এই কারণেই ভালো লাগে না। কিন্তু যখন খুব গরম আর রোদ্দুর দেয়, তখন আবার মনে হয় যে বৃষ্টি হলেই ভালো। কিন্তু বাচ্চারা যখন স্কুলে যায়, তখন মনে হয় যে বৃষ্টি না হলেই ভালো, তাই না বন্ধুরা? কোনোটার সাথেই কিন্তু পারা যায় না। এটাই বন্ধুরা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। লাইফে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সেটা টাকা পয়সাই বলো বা দুঃখ দরিদ্রতাই বলো, তাই না? মুখে মধুমাখা মানুষ বলো বা যারা বেশি একটু রাগ দেখায়, কোনোটাই ভালো না। সবকিছু লিমিটে থাকবে, সেটাই ভালো, সেটাই বেস্ট, তাই না? পিছনেরটাও পরিষ্কার করতে চাইলাম, 1বার 2বার ঘষাও দিলাম, কিন্তু আর শক্তি হচ্ছে না। থাক, ওটা শানি করবে, ওই ভালো পারে। আমি সামনেরটাই ভালো মতো পরিষ্কার করে মেজে নিলাম, পেছনেরটা শান করে নেবে। তো যাক, এদিকে তো অনেক কাজ পড়ে আছে আমার। আবার 2টো ঘর গোছাতে হয়, এখন তো আবার এ ঘর ও ঘর হয়ে গেছে। আমাদের বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু আজকে লেট করে উঠেছি, তার জন্য বিছানাটা সকালবেলা গুছাতেই পারিনি, সময় পাইনি। তো এটা গুছিয়ে তারপর মেয়ের ঘরে যাব, মেয়ের রুমে। আর মেয়ের ঘরটা সেই যে গুছিয়ে এসেছি, আর যাইনি দেখতে। ওকে বলেছি, তুমি যেভাবে আমি গুছিয়ে দিয়ে গেলাম সেইভাবে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে। তো ও দেখি প্রতিদিন সকালবেলা বাসি ঘরটা ঝাড় দেয়, আবার বিছানা, ও তো আগে থেকেই বিছানা মানে বাসি বিছানা গুছায় আর কি। তো তবুও শিখে নিত এখন ভালো মতো, পরে গিয়ে আমি আবার সবকিছু ভালো মতো গুছিয়ে দিই। তো সেটাই ও ঠিক করে নিয়েছে, কিন্তু তবু আর কি আমাকে একবার যেতে হবেই। সবকিছু জানি না, ও এখনো অনেক ছোট আছে বলতে মায়ের কাছে ছোট আছে। অনেক মানুষই বলবে যে না, বড় হয়ে গেছে, অনেক কাজ করতে পারে। কিন্তু আমি নিজের লাইফটা দেখে বন্ধুরা মনে হয় যে না, সত্যি
কাজ শেখানোর কোনো প্রয়োজন নেই। বা শ্বশুর বাড়ি গিয়ে সব মেয়েরাই নিজে থেকেই কাজ শিখে যায় কথার চাপে। আর বাবার বাড়িতে একটু আরাম করে থাকবে, সেটাই ভালো। মেয়েটা কাজ শিখে যাক না যাক, আমার মনে হয় কথা তো ওকে শুনতেই হবে। তুমি দেখো না, নিজেকে দেখলেই হয়ে গেল। তুমি যতই বেস্ট হও না কেন, তুমি যতই শিক্ষিত হও না কেন, তুমি যতই সব কিছুই কাজ পারো না কেন, কিন্তু শ্বশুরবাড়ি এসে তুমি কোনোটাই পারবে না, কোনোটাই তুমি জানো না। তোমার তো অনেক শেখা এখনো বাকি। তো সেটাই। এই রুমটাও কিন্তু মেয়ে সকালবেলা ঝাড়ু করেছিল, বিছানাপত্র গুছিয়েছে ওর মতো করে, আর আমি আমার মতো করে সব কিছু গুছিয়ে দিয়ে ঝাড়ু করে তারপরে বেরিয়ে পড়লাম। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। অনেক দিন হয়ে গেল মাটির উনুনে রান্না করি না। ওই যে দেখো, তার জন্য বেড়ায় কতগুলো প্লাস্টিক জমে গেছে। আর কিছুদিন এমন হয়ে গেছিলো যে উনুন ধরাবো না, প্লাস্টিক নেই। আর এখন ভরে ভরে প্লাস্টিক জমা হয়ে গেছে, যেহেতু উনুন ধরাই না সে কারণে। বিভূষণা তো খেতেই থাকে, সেই প্লাস্টিকগুলোই জমা হয়েছে। যাকে এটা পরিষ্কার করে রেখে দিলাম। ওই যে আমার ননদিনী ওরা এসেছিল, সেই দিন রান্না করেছি, ওই কারণেই আর কি নোংরা হয়ে আছে ওইভাবেই। তো ঝাড়ুটাড়ু করে রেখে দিলাম। দেখি যেদিন একটু রোদ্দুর দিবে সেদিন ওটা ভালো মতো লেপা মোছা করে নেব। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো তার জন্য করলাম না। যাকে উঠোনটা এখন ঝাড়ু করে নিচ্ছি। আর কোমরে এত ব্যথা না বন্ধুরা, সত্যি বলছি, অনেক কষ্ট হচ্ছে আমার, তবুও করতে তো হবেই। এইভাবে তো আর ফেলে রাখা যায় না। মানুষ বুঝবে না বন্ধুরা, কেউ বুঝবে না। বাড়ির লোক বলো বা বাইরের লোক বলো, যদি এখন কেউ আসে, একটা মানুষ এইভাবে যদি থাকে সব কিছু নোংরা হয়ে পড়ে, তাহলে কিন্তু বলবে বাড়িতে একটা বউ আছে, তো বউ আর কি এত নোংরা হয়ে আছে। কিন্তু মানুষ কি বুঝতে চাইবে যে আমার কোমরে কত যন্ত্রণা, সব কিছু সহ্য করে তবুও করতে হয়। সব কিছু গুছিয়ে স্নান সেরে একেবারে ফিরে এলাম। দেখো বন্ধুরা, বিকেলবেলা হালকা হালকা রোদ্দুর দেয়নি, শুধু পরিষ্কার করেছিল আকাশটা। তো তখন এই কাপড়গুলো মেলে দিয়েছিলাম। গতকালকে যেগুলো ছিল সেগুলো শুকিয়েছে, কিন্তু আজকের এগুলো একটাও শুকায়নি। দেখো, যত কাপড় ধুয়েছি সব যেমনটা ছিল, শুধু হালকা একটু জলটা শুকিয়েছে, সেটাই আর কি, ব্যাস। তো এই যে রেইনকোটগুলো একদিন না দেখলে বন্ধুরা এমনটাই হয়। রেইনকোটগুলো এনেই রেখে দিয়েছে। এটা তো বিভুটা শ্বশুর বাবা এনে রেখেছে, তো ভিতরেরটাও ভিজে গেছে, তো উল্টো করে শুকাতে দিতে হবে, সেটা হয়নি। আর এই দেখো, ছেলে মেয়েতেও দেখো সব সব পড়ে আছে। আর এখন কিন্তু দেখো যে মানে আরেকটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এমন অবস্থা। তো সেই কারণে আমি এখন মেলে রেখে দিচ্ছি, যতটা হাওয়াতে শুকাবে, তা না হলে বাকিটা হচ্ছে রাতেবেলা ফ্যানে দিয়ে রাখতে হবে। যদি কালকে সকালবেলা বৃষ্টি হয়, সেই ভিজা রেনকোট পরে তো আর যেতে পারবে না, তাই না? সে কারণেই
এখন বন্ধুরা বিকেল বেলা একেবারে ঘুম থেকে উঠে বিভূষণ এসেছিল স্কুল থেকে, ওকে খাইয়ে দাইয়ে শুয়েছিলাম। ও ঘুমাই তো নি, এই যে ভিডিও এডিটে কাজ করছিলাম, বিভুকে ঘুম পাড়িয়েছিলাম। তো উঠে ও তো গেল ডাঙাপাড়া, নিয়ে আসলো জ্যাম। ও স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিল ব্রেড বলতে না কেক ব্রেডগুলো বড় বড় যে থাকে সেগুলো, তো সেগুলো দিয়ে জ্যাম খাবে সে কারণে নিয়ে এসেছে। সেটা নিয়ে এসে খেলো, তারপরে গিয়েও শান্তি পেলো। এখন চকলেট খাচ্ছে আর আমি ও কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। ও ঘরে গুছিয়ে আসলাম, এখানে গুছিয়ে তারপরে যাবো ওই ঘরে। তো যাকে বন্ধুরা আজকে এই ছোট ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো।